দেশের ভোগ্যপণ্যের বৃহত্তম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে গেল এক সপ্তাহে বেচাবিক্রি 40% পর্যন্ত কমেছে বলছেন এখানকার ব্যবসায়ীরা। তবে সরবরাহ চেইন ভালো থাকায় পণ্যের সংকট নেই এমনটি বলছেন তারা। আমরা আজকে বাজারে এসে যেটি দেখতে পাচ্ছি সেটি হলো প্রতিদিনই কিন্তু 20 থেকে 22 ট্রাক পেঁয়াজ রসুনের ঢুকছে। একই সাথে এখানে যারা ব্যবসায়ী আছেন তারা বলছেন এক সপ্তাহের মধ্যে কিন্তু দামের তেমন কোনো পরিবর্তন হয়নি, অনেকটা স্থিতিশীল রয়েছে। আমরা আজকের বাজারে দেখতে পাচ্ছি পেঁয়াজ বিক্রি হচ্ছে পাইকারিতে কেজি প্রতি 85 থেকে 90 টাকা, আর রসুন বিক্রি হচ্ছে 152 থেকে 160 টাকা। গেল এক সপ্তাহ কিন্তু এই দরই ছিল চট্টগ্রামের খাতুনগঞ্জে। তবে আমরা দেখতে পাচ্ছি যে আদার দাম কিছুটা কমেছে এক সপ্তাহের মধ্যে। আজকের বাজারে আদা বিক্রি হচ্ছে 220 থেকে 230 টাকায়। অন্যান্য যে পণ্যগুলো আছে ভোগ্যপণ্য, বিশেষ করে মশলা জাতীয় যে সকল পণ্যগুলো আছে সেগুলোর দাম কিন্তু বেশ কিছুদিন ধরে কমতির দিকে বলছেন এখানকার ব্যবসায়ীরা। তারা বলছেন মূলত কুরবানির ঈদের পরে মশলার চাহিদাটা তুলনামূলক কমেছে, যার কারণে সেই জায়গাতে দাম তেমন বেশি বাড়েনি, তবে সরবরাহ অনেকটা ভালো রয়েছে। আর গেল এক সপ্তাহের মধ্যে ডাল জাতীয় যে সকল পণ্যগুলো আছে সেগুলোর দাম কিছুটা বেড়েছে, কেজিতে 2 থেকে 8 টাকা পর্যন্ত বেড়েছে এমনটি বলছেন এখানকার ব্যবসায়ীরা। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে গেল এক সপ্তাহ ধরে চট্টগ্রামের ভোগ্যপণ্যের এই খাতুনগঞ্জে পণ্যের সরবরাহ পর্যাপ্ত থাকলেও বেচা বিক্রি অন্যান্য সময়ের চাইতে কম বলছেন এখানকার ব্যবসায়ীরা, আর দাম অনেকটা স্থিতিশীল রয়েছে বলছেন তারা।